নয়াদিল্লির সুপ্রিম কোর্টে তখন টান টান উত্তেজনা, সবার নজর ওবিসি সংরক্ষণ মামলার দিকে। ঠিক তখনই ঘটলো এক নজিরবিহীন ঘটনা। যে মামলা নিয়ে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়েছিল, সেই মামলা এক ঝটকায় আদালত থেকে তুলে নিল রাজ্য সরকার। হ্যাঁ, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত? এর পেছনে কোনো রাজনৈতিক ও আইনি চাল কাজ করছে? আর এখন কারা পারবে এই আইনি লড়াই চালিয়ে যেতে? চলুন এর গভীরে যাওয়া যাক। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সরকারের আইনজীবী অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে পরিষ্কার জানান, পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায় এই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু রাজ্য সরকারই নয়, অনগ্রসর শ্রেণী কমিশনও তাদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে আলাদাভাবে করা মামলাটি তুলে নেয়। সুপ্রিম কোর্ট এই আবেদন মেনে নিয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে এক মস্ত বড় রাজনৈতিক পরিবর্তন। 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি তালিকা থেকে 77টি সম্প্রদায়ের নাম বাদ দিয়ে দিয়েছিল। এই 77টি সম্প্রদায়ের মধ্যে 75টি ছিল মুসলিম সম্প্রদায়। হাইকোর্ট জানিয়েছিল এই তালিকা তৈরির আইনি নিয়ম কানুন ঠিক ছিল না। তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু 2026 সালের মে মাসে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসে। আর ক্ষমতা বদলাতেই ওবিসি সংরক্ষণ নিয়ে সরকারের অবস্থান সম্পূর্ণ উল্টে গেল। রাজ্য সরকার মামলা তুলে নিলেই কি সব শেষ? সুপ্রিম কোর্ট কিন্তু এখানে একটি বড় রাস্তা খোলা রেখেছে। আদালত পরিষ্কার করে দিয়েছে যে রাজ্য সরকার মামলা তুলে নিলেও এই রায়ের ফলে অন্য কোনো ক্ষতিগ্রস্ত বা বঞ্চিত পক্ষ চাইলে নিজেদের আইনি লড়াই বা মামলা চালিয়ে যেতে পারবে। যেমন ক্ষতিগ্রস্তদের পক্ষে সিনিয়র আইনজীবী সাদান ফরাসাত আলাদাভাবে সুপ্রিম কোর্টের কাছে লড়াই চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন। অর্থাৎ আইনি যুদ্ধ পুরোপুরি থেমে যায়নি। বর্তমান সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে তার প্রমাণ মিলেছে বিধানসভাতেও। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় দুটি নতুন সংশোধনী বিল পাশ করিয়েছেন। 2012 সালের তৃণমূল জমানার আইন বদলাতে আনা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026। এর ফলে ওবিসি সংরক্ষণ এক ধাক্কায় 17% থেকে কমিয়ে মাত্র 7% করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 2010 সালের আগে সমীক্ষা করে যে 66টি সম্প্রদায়কে ওবিসি মর্যাদা দেওয়া হয়েছিল, কেবল তাদেরই তালিকায় রাখা হচ্ছে। বাকি 77টি সম্প্রদায়কে তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। ওবিসি কমিশনকে নতুন করে সাজানোর এবং তার কাজের পরিধি বাড়ানোর প্রক্রিয়াও শুরু করেছে নতুন সরকার। তবে বিতর্ক এখানেই থামছে না। বিধানসভায় এই বিল পাশ হওয়ার আগেই ওবিসি সার্টিফিকেট যাচাই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি নতুন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের অভিযোগ, অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে কোনো আলোচনা না করে সরকার নতুন নিয়ম জারি করেছে, যা আইন মেনে করা হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে মামলা সরলেও হাইকোর্টে নতুন লড়াই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক মোড়। যে সংরক্ষণকে ঘিরে গত এক দশক ধরে ভোটের রাজনীতি চলছে তা এক লহমায় বদলে গেল। সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের এই পিছু হটা এবং সংরক্ষণের কোটা 17% থেকে কমিয়ে 7% করা আগামী দিনে রাজ্যের সমাজ ও রাজনীতিতে কী প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়। দেশের আইনি ও রাজনৈতিক খবরের প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান এট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। অনেকের আপনাদের প্রশ্ন থাকে যে ওটস খেয়ে কি ওয়েট লস হবে, বা আমি ওয়েট লস করতে চাইছি, আমি কি রোজ ওটস খাবো ভাত বা রুটির জায়গায়? সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, ওটস ইটসেলফ একটা সিরিয়াল প্রোডাক্ট, জাস্ট লাইক রাইস বা রুটি যেটাই বলি। তো সেক্ষেত্রে ওটস আপনারা ডেলি ডায়েটে রাখতেই পারেন। ওটস এর সাথে ভাত বা রুটির কি পার্থক্য থাকে? ওটস একটু ভারী খাবার হওয়ায় এবং এতে ফাইবার কন্টেন্টটা বেশি থাকায় এই ওটস আমরা যদি অল্প পরিমাণেও খাই, সেটা আমাদের স্যাটাইটি লেভেলটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। অর্থাৎ কি, অনেকক্ষণ ধরে আমাদের পেটটা ভরিয়ে রাখে।
এবং সেই কারণে আমাদের খিদের জন্য বা অন্য কোনো খাবারের ক্রেভিংস আমাদের তুলনামূলক কম হয়। এবং ওটসের মধ্যে যে সলিউবল ফাইবার থাকে সেটা আমাদের কোলেস্ট্রল লেভেলকেও কমাতে সাহায্য করে। এবং ওটস আমরা যদি রাখি ডেলিকার ডায়েটে, এই ফাইবারটাই কি করবে, আমাদের বাওয়েল মুভমেন্টটাকেও কিন্তু ইমপ্রুভ করতে হেল্প করবে। তো যারা আপনারা ওয়েট লস করতে চাইছেন আপনারা কিন্তু ওটস রাখতে পারেন। আরো কিছু নিউট্রিশন রিলেটেড কোয়ারি থাকলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।